তো হ্যালো ফ্রেন্ড, আজকে একটা নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে ছোট্ট একটা ব্লগ। আমরা যাচ্ছি আজকে সিউড়ি। তো মল্লারপুর থেকে যাচ্ছি সিউড়ি, এবং সিউড়িতে গিয়ে আজকে আমরা যে গাড়ি লোডিং, সেই লোডিং কিভাবে হয় এবং গাড়ির কিছু আপডেট দেবো আপনাদেরকে, সেই ভিডিও ছোট্ট তুলে ধরলাম। তো এখন আমরা পৌঁছে গেছি সিউড়ির গোডাউনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সিউড়ির গোডাউন। এখানে টিভিএসের সমস্ত রকমের বাইকের গোডাউন এখানে স্টোর করে রাখা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে প্রচুর টিভিএসের যে অল মডেল আছে, সব মডেল এখানে আছে। তো সেই ছোট্ট কিছু ভিডিও হালকার মধ্যে আপনাদেরকে তুলে ধরলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে আপনারা তো গাড়ি অনেকেই কেনেন এবং গাড়িগুলো কোথায় কিভাবে থাকে সেটা কেউই জানে না। তো আজকে সেই জন্য আপনাদেরকে দেখালাম। অনেকে এসে বলে এই গাড়িতে ধুলো লেগে আছে, গোডাউনে ধুলো দাগ হ্যান ত্যান। তো গাড়িগুলো কীভাবে রোদের মধ্যে পড়ে আছে ফাঁকার মধ্যে, সেটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা। তো গাইস, আপনারা দেখতে থাকো এই ভিডিওটা। আর কিছু আপডেট দেওয়ার জন্য যেটা বললাম সেটা হচ্ছে রাইডার, বিশেষ করে রাইডারের যে ফুল সেট, এটার হচ্ছে কিছু আপডেট এসছে। যেমন আপনার প্লেন সেট এসছে, কাটা সিটও পাওয়া যায়। আর একটা আপডেট এসছে 125-এ, বেস্ট আপডেট, ওটা হচ্ছে কিক। এটাতে আপনার সেলফ স্টার্ট তো আগে ছিলই, এখন যেটা এসছে এটা কিক স্টার্ট। তো অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা কীভাবে স্টার্ট করব। তো তার জন্য একটা আপনার পিছনের চাকা ঘোরালে তো স্টার্ট নিয়েই নিত। তো এরপরেও যে সেলফ আছে এবং কিক কোম্পানি থেকে দিয়ে দিয়েছে, তো এতে আরও একটা সুবিধা হয়ে গেল রাইডার যারা নেবার একটু ভয় ছিল, তো রাইডার অবশ্যই নিতে পারো। তো এখন দেখছো আমাদের এটা গাড়ি, এটাতে লোড চলছে। এখন টিভিএসের অ্যাপাচি লোড চলছে, এরপরে আরও কিছু গাড়ি আছে, রাইডার যাবে, অ্যাপাচি যাবে। এইভাবেই সিউড়িতে আমাদের গাড়ি লোড হয় এবং লোড নিয়ে আসা হয়। তারপর ওয়ার্কশপে ওয়াশ করে তারপর শোরুমে ডিসপ্লেতে লাগানো হয় এবং আপনাদের তখন যেটা পছন্দ হয় সেটা আপনাদেরকে ডেলিভারি দেওয়া হয়। তো এইভাবেই গাড়ি লোডিং করা হচ্ছে। তো এরপরে আমরা লোডিং করার পর কিছু পার্টস এবং মাল নিয়ে বেরিয়ে যাব আবার মল্লারপুরের উদ্দেশ্যে। সেই ছোট্ট ভিডিও তুলে ধরলাম। তো দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি আমাদের লোড হচ্ছে, এইভাবেই গাড়ি লোড হয়। এরপর যে রাস্তার অবস্থা বাঁধাবাঁধি না ঠিকঠাক হলে গাড়ি পড়ে যাওয়া এবং ক্র্যাশ হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য গাড়ি ঠিকভাবে আমরা বাঁধাবাঁধি চলছে, বেঁধে নেওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো সাজানো হয়ে গেছে, পরপর 7খান গাড়ি যাচ্ছে, 2টো রাইডার, 4টে অ্যাপাচি আছে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো নিউ আপডেট পুরো সাজানো হয়ে গেছে গাড়িতে। এবং এই ভ্যানে করে আমরা যাব মল্লারপুরের উদ্দেশ্যে এবং এটা শোরুমে আবার আনলোডিং করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ গাড়িগুলো কেমন লাগছে দেখতে, এবং প্রচুর রোদ, এই কারণে। আর আমার সামনে দেখতে পাচ্ছ প্রো অ্যাপাচি, এদিক থেকে 2V 4V এবং 200cc কিছু গাড়ি। মানে এখন পুজোর সিজনের উপলক্ষে পুরো স্টক অ্যাভেলেবেল, একদম ফুল স্টক। এত গাড়ি যে পা রাখার জায়গা নেই। দেখতে পাচ্ছ পুরো লাইন ধরে গাড়ি, পুরো 4V 2V প্রচুর গাড়ি আছে। আর ওই যে সামনে পিছনে দেখছেন ওই সব এক্সেল 460 প্লাস সবই ভর্তি আছে। তো এখানে মালের জন্য বলেছিলাম যে পার্টস আমরা নিয়ে নিচ্ছি এবং বাঁধাবাঁধি হয়ে গেলে পরে দেখছো আমাদের পার্টস বাঁধাবাঁধি চলছে এবং গাড়িও বাঁধা কমপ্লিট। এরপর আমরা মল্লারপুরের দিকে রওনা দিয়ে দেবো। তো গাইস, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও। এটাই হচ্ছে সিউড়ির টিভিএসের গোডাউন।
তো এইভাবে আমাদের গাড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দেবো মল্লারপুরের উদ্দেশ্যে। দেখছো গাড়িগুলো কেমন টাইটভাবে বাঁধানো হয়েছে, না বাঁধলে যা রাস্তার অবস্থা, এখানে কোথাও কার মধ্যে ক্র্যাশ হয়ে যায় তো গাড়িগুলো খারাপ হয়ে যাবে, সেই জন্য বাঁধাবাঁধি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এই গাড়িতে চেপেই চলে যাব। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম মল্লারপুরের উদ্দেশ্যে। আবার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখন রোডে উঠে চলে যাব মল্লারপুরের উদ্দেশ্যে আনলোডিংয়ের জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা সিউড়ি থেকে এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরো রোদের মৌসুম এবং বাইরের দৃশ্যটা সে লাগছে দেখতে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা আর কিছু বললাম না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই আর আমার পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে হন্ডা শোরুম। ওখানে